চা শ্রমিকদের অনুদানের টাকা চেয়ারম্যানের পকেটে। মৌলভীবাজার সদর উপজেলায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও সহযোগিতার অর্থ আত্মসাতের অভিযান উঠেছে চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী ব্যাংক এশিয়ার এজেন্টে ব্যাংকিংয়ের মাধ্যমে গভর্নমেন্ট টু পাবলিক G2T পদ্ধতিতে সরাসরি চা শ্রমিকদের হাতে নগদ অর্থ যাওয়ার কথা থাকলেও তা চলে গেছে ইউপি চেয়ারম্যানের হাতে। এ ঘটনার অর্থ বিবরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সমাজসেবা অফিস সূত্র ধরে জানা যায়, প্রকৃত দুস্থ চা শ্রমিকদের শনাক্ত করে সমাজসেবা অধিদপ্তর নীতিমালা অনুসরণ করে প্রকৃত দুস্থ ও অসহায় ব্যক্তিদের তালিকা প্রত্যয়ন করে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এ কার্যক্রমে জিটিপি পদ্ধতিতে এজেন্টিংয়ের ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা সরাসরি চা শ্রমিকদের অ্যাকাউন্টে প্রদান করা হয়। অনুদানপ্রাপ্ত ব্যক্তি এলাকাকালীন নগদ 5,000 টাকা পাবেন। বিকাশের মাধ্যমে সরাসরি টাকা পাঠানোর পদ্ধতি চালু থাকলেও মৌলভীবাজার জেলা সদর উপজেলায় পুরানো পদ্ধতিতে ব্যাংক এশিয়া এজেন্টের মাধ্যমে টাকা প্রদান করা হয়। এই পদ্ধতিতে সংশ্লিষ্ট এজেন্ট গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নগদ অর্থ প্রদান করেন। অনুসন্ধানে জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলায় চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতাব উদ্দিন গাহাবের টাকা নিজেই অ্যাকাউন্টের কাছ থেকে উত্তোলন করেন। সেই টাকা বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তখনই প্রশ্ন উঠে অনুদানের প্রদানের টাকা সচ্ছলতা নিয়ে। অনুসন্ধান করে জানা যায়, চাঁদনীঘাট ইউনিয়নের ব্যাংক এশিয়ার এজেন্টে ফিঙ্গার নিয়ে সরাসরি গহবারকে টাকা প্রদান করা, কিন্তু নীতিমালা লঙ্ঘন করে এই টাকা ইউনিয়ন চেয়ারম্যানের হাতে তুলে দিয়েছে ব্যাংক এশিয়া এজেন্ট। নাম প্রকাশে অনিচ্ছুক হামিদিয়া চা বাগানের শ্রমিক বলেন, আমার মোবাইল SMS আসলে ওই দিনই ইউনিয়নে যাই। 5,000 টাকা পাওয়ার কথা, কিন্তু পেলে 4,000 টাকা পাই। চেয়ারম্যান নিজের হাতে টাকা নোট দিয়েছেন। এই বিষয়ে চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতাব উদ্দিন বলেন, আমার ইউনিয়নের 172 জন শ্রমিকদের জীবনমান উন্নয়নের অনুদানের তালিকা পাঠিয়েছি। তালিকা অনুযায়ী টাকা এসেছে। আমি কত তারিখ বিতরণ করেছি সঠিক বলতে পারবো না, এটা আমাদের নিয়ম কার্যক্রম। মৌলভীবাজার জেলা সদরের সমাজসেবা অফিসের উপপরিচালক হাবিবুর রহমান বললেন, সদর উপজেলায় বিকাশ পদ্ধতিতে এখনও চালু হয়নি। ব্যাংক এশিয়ার এজেন্টের মাধ্যমে গ্রাহক টাকা তোলার কথা। সরাসরি ফিঙ্গার নিয়ে এজেন্ট গ্রাহকের হাতে টাকা তুলে দেবে। এই বাইরে আর কারো হাতে টাকা দেওয়ার কথা নয়। এরকম কিছু হলে এজেন্টের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। বিস্তারিত নিউজ 32।